টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও মধ্যনগর এলাকায় অবস্থিত বাংলাদেশের অন্যতম সুন্দর একটি প্রাকৃতিক স্থান। বর্ষাকালে পুরো হাওর পানিতে পরিপূর্ণ হয়ে যায়। চারপাশে মেঘ, পানি, দূরের পাহাড় আর নৌকা ভ্রমণ সব মিলিয়ে তৈরি হয় অসাধারণ এক অভিজ্ঞতা। যাদের হাতে সময় কম, বাজেট সীমিত, কিন্তু প্রকৃতির কাছে একটু সময় কাটাতে চান, তাদের জন্য হতে পারে এই একদিনের ট্যুর প্ল্যান। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে টাঙ্গুয়ার হাওরে গেলাম, ঢাকা থেকে যারা আসবেন তাদের রুট কি হবে, কত টাকা খরচ হবে, কোথায় কোথায় ঘুরবেন এবং একদিনের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে কি কি বিষয় মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টিকটক ওহাব ট্রাভেলার, আর সঙ্গে আছি আমি আব্দুল ওহাব। এখন এই মুহূর্তে আছি সুনামগঞ্জের তাহিরপুর এলাকায়। আজকে আমরা এখান থেকে একদিনের প্ল্যানে ঘুরে দেখব টাঙ্গুয়ার হাওর এলাকা। কি কি দেখবো একটু বলে দিই। টাঙ্গুয়ার হাওর দেখব, ওয়াচ টাওয়ার এলাকা ঘুরে দেখব এবং সেই সাথে টেকের ঘাট, নীলাদ্রি লেক এবং হাতে সময় থাকলে ঘুরে দেখব লাকমাছড়া। তো আমাদের আজকের ভ্রমণ প্ল্যানে রয়েছে এই জায়গাগুলো। আশা করি আপনারা যারা একদিনের ভ্রমণ প্ল্যানে টাঙ্গুয়ার হাওর ঘুরতে চান তারাও ঠিক এই প্ল্যানটাই করতে পারেন। পুরো দিনের কিভাবে ঘুরছি, কেমন খরচ হবে, কিভাবে আসলে আপনাদের জন্য সহজ হবে, ঢাকা থেকে কিংবা দেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে আসলে আপনাদের জন্য সহজ হবে, সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে। আমরা যাত্রা শুরু করেছি সিলেট থেকে। সিলেট থেকে টাঙ্গুয়ার হাওরের মূল প্রবেশপথ তাহিরপুর। যেতে সময় লাগে প্রায় 3 থেকে 4.5 ঘন্টা। যারা ঢাকা থেকে একদিনে টাঙ্গুয়ার হাওর ঘুরতে চান তারা সরাসরি সুনামগঞ্জ চলে আসবেন। ঢাকা থেকে সুনামগঞ্জের নন এসি বাস ভাড়া পড়বে 700 টাকা জনপ্রতি। ঢাকা থেকে রাতের বাসে সুনামগঞ্জ এসে সকালে তাহিরপুর চলে গেলে একদিনে টাঙ্গুয়ার হাওর ঘুরে আবার রাতের বাসে ফিরতে পারবেন ঢাকায়। সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি ট্রাভেল গ্রুপ আছে যারা ছুটির দিন সহ সপ্তাহের অন্যান্য দিনে টাঙ্গুয়ার হাওর ডে ট্যুরের আয়োজন করে থাকে। সারাদিনের জন্য সিলেট বা সুনামগঞ্জ থেকে তাহিরপুর যাতায়াত, সকালের নাস্তা, দুপুরের খাবার, বোট ভাড়া এবং বিকেলের নাস্তা বাবদ 1300 থেকে 1500 টাকা নিয়ে থাকে। গ্রুপের সঙ্গে গেলে অবশ্যই আগে বিস্তারিত আলাপ করে নেবেন। তাহিরপুর থেকে নৌকা নিয়ে শুরু হয় আসল ভ্রমণ। টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা হচ্ছে নৌকার উপর বসে চারপাশের প্রকৃতি উপভোগ করা। একদিনের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এই কয়েকটি জিনিস অবশ্যই সঙ্গে রাখবেন: পাওয়ার ব্যাংক, সানগ্লাস, ক্যাপ, সানস্ক্রিন ক্রিম, পানির বোতল, শুকনো খাবার, ক্যামেরা অথবা মোবাইলের ওয়াটারপ্রুফ ব্যাগ, হাওরে গোসলের জন্য অতিরিক্ত কাপড়। বর্ষাকালে পানির পরিমাণ বেশি থাকে, তাই নৌকায় সবসময় সতর্ক থাকবেন। প্রকৃতি উপভোগ করুন, কিন্তু পরিবেশ নষ্ট করবেন না। বাস থেকে নামার পরে আমরা আমাদের যে গাইড রয়েছে তাকে ফলো করে আমরা চলে যাব এখন নৌকার ঘাটে। সেখান থেকে আসলে আজকে আমাদের হাউসবোট ছাড়বে এবং আমরা যাই। এখান থেকে মোটামুটি 5 মিনিট মতো হাঁটা লাগবে। 5 মিনিট হাঁটলে আপনারা পৌঁছে যাবেন সেই কাঙ্ক্ষিত হাউসবোটের ঘাটে। সামনের এই হাউসবোটে করে আজকে আমরা ঘুরবো টাঙ্গুয়ার হাওর। নৌকা এখন ছাড়লো, আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ার এলাকার দিকে। আর আমরা যারা একসঙ্গে আজকে এসেছি গ্রুপের সঙ্গে, অনেক ভাই ব্রাদার কিন্তু এখন আছে, আমরা সবাই যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। হাউস বোটগুলো সাধারণত একটু দূরে নোঙর করা হয় ওয়াচ টাওয়ার এলাকা থেকে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য হাউস বোট কিন্তু নোঙর করা আছে এপাশে পুরো লাইন ধরে। আর হাউস বোট থেকে একটু দূরে, প্রায় 1/2 কিলোমিটার দূরে আসলে ওয়াচ টাওয়ার এলাকা। সাধারণত এই টাইপের ডিঙ্গি নৌকাগুলোই করে কিন্তু ওয়াচ টাওয়ারের কাছাকাছি যাওয়া লাগে। আমরা এখন চলে এসেছি ওয়াচ টাওয়ার এলাকায়। আমার এই পাশটায় দেখতে পাচ্ছেন এই যে হিজল করস বন, আর এই ভিতর দিয়ে কিন্তু এই ধরনের ছোট্ট নৌকাগুলো ছুটে চলে। খুবই অসাধারণ এক দৃশ্য দেখা যায়। আমি এই পাশটায় যদি আপনাদেরকে দেখাই, এ পাশে বাড়িঘরগুলো দেখুন, ঠিক এই পানির মধ্যখানে আসলে বলা যায়। আর এখানে সবাই এভাবেই কিন্তু পানিতে নেমে গোসলে আনন্দ নিয়ে থাকে। দেখতে পাচ্ছেন বেশ গভীর পানি। তো যারা পানিতে এখন এই মুহূর্তে নামবেন, সাঁতার জানেন বা না জানেন, অবশ্যই লাইফ জ্যাকেট নিয়েই পানিতে নামার চেষ্টা করবেন। এখানে খুব বেশি পরিমাণে আসলে পানি দেখা যাচ্ছে।
ওয়াচ টাওয়ার এলাকায় সবথেকে মজার বিষয় হচ্ছে এই হিজল করস বনের ভিতর দিয়ে ছোট্ট ডিঙ্গি নৌকা নিয়ে ঘোরাঘুরি করা। আমরা যেহেতু একটা বড় ইঞ্জিন নৌকা নিয়ে এখানে এসেছি, সে কারণে আসলে ভিতরে প্রবেশ করতে পারছি না, আর কাছে টাকাও নাই, যেহেতু হাউস বোটে টাকা পয়সা সব রেখে এখানে আসছি। তো এই হচ্ছে ব্যাপার। তো যারা আপনারা ওয়াচ টাওয়ার এলাকায় আসবেন, সাথে 100 টাকা মতো নিয়ে আসবেন। এখানে ছোট্ট ডিঙি নৌকাগুলো নিয়ে এই করস বনের ভিতর দিয়ে ঘোরাঘুরি করবেন, নৌকার মাঝিদের কাছ থেকে গান শুনবেন, খুব ভালো কিছু মুহূর্ত কাটবে এই জায়গায় আসলে। ওয়াচ টাওয়ারের ঠিক একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি, যেহেতু বৃষ্টির কারণে ড্রোন ফ্লাই করা সম্ভব হলো না, সে কারণে আমরা ওয়াচ টাওয়ারের উপর থেকে এ পাশের ভিউটা আপনাদেরকে দেখাই। অসংখ্য অসংখ্য পর্যটক আজকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে চলে এসছে, আর আমরা এখন আছি ওয়াচ টাওয়ার এলাকায়। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখেন, পুরো করস গাছে ভরা জায়গা, আর এখানে এরকম ছোট বড় অসংখ্য নৌকা এসে নোঙর করেছে, দেখতে পাচ্ছেন। ওয়াচ টাওয়ার এলাকা থেকে এখন যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে। যাওয়ার পথে বেশ ভালো কিছু দৃশ্য আপনাদের চোখে পড়বে, আর যদিও আজকে মেঘলা ওয়েদার, সে কারণে মেঘালয়ের পাহাড়ের দৃশ্যটা খুব একটা চোখে পড়ছে না। এখানে ভাসমান বাড়িঘর দেখতে পাবেন। এই হাওরের জলরাশির মাঝে আসলে এই দৃশ্যগুলোই আপনাদের মন কাড়বে। যাওয়ার পথের দৃশ্যটা আসলে সত্যি মনোমুগ্ধকর। আর গোসল পর্ব শেষে যখন আপনারা নীলাদ্রি লেকের দিকে যাবেন, এই যে দারুণ বাতাস এবং হাওরের যে প্রশান্তি, সেটা ফিল করতে করতে অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু আপনারা পৌঁছে যাবেন নীলাদ্রি লেকে। বন্ধুরা, আমরা অবশেষে চলে এসেছি নীলাদ্রি লেকের খুব কাছাকাছি, আর এটা হচ্ছে টেকের ঘাট। এখান থেকে মেঘালয় পাহাড়ের যে দৃশ্য, সত্যি মন কাড়ার মতো একটা ব্যাপার, আসলে অপার্থিব সৌন্দর্যই বলা যায়। আর এখানকার বাতাসের যে নির্মলতা, সেটা আসলে গায়ে লাগার সাথে সাথে বুঝতে পারছি। আর এখান থেকে পাহাড়ের ভিউ, সেই সাথে এরকম অসংখ্য হাউস বোটের দেখা মিলছে, রং বেরঙের হাউস বোট। আমরা এখন আছি টেকের ঘাট, নীলাদ্রি লেকের খুব কাছাকাছি। এখানে আমাদের হাউস বোটগুলো নোঙর করা হয়েছে, আর এখন এখান থেকে জাস্ট একটু সামনে গেলেই নীলাদ্রি লেকের দেখা পাবেন আপনারা। তো চলুন গিয়ে আপনাদেরকে নীলাদ্রি লেকের যে সৌন্দর্য সেটা দেখাই। আর এখান থেকে জাস্ট একটু দূরে হেঁটে গেলে আপনারা পেয়ে যাবেন নীলাদ্রি লেকের দেখা। এখান থেকে নীলাদ্রি লেকের ভিউটা দেখেন কতটা সুন্দর। ওপারে মেঘালয়ের পাহাড়, আর নিচেই এরকম দারুণ সৌন্দর্য। এই নীলাদ্রি লেকে আপনারা এরকম বোট ভাড়া করে নিয়ে কিন্তু ঘুরতে পারবেন। পাশেও অসংখ্য এরকম ছোট ছোট নৌকাগুলো রয়েছে, আর এ পাশে এই যে সবুজ টিলা, এই টিলার সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। আক্তার ভাই আছে এবং হাসান ভাই আছে, আমরা তিনজন আজকে ঘুরলাম টাঙ্গুয়ার হাওর, ওয়াচ টাওয়ার এবং টেকের ঘাট, নীলাদ্রি লেক। এখন এই মুহূর্তে আছি আমরা নীলাদ্রি লেকের ঠিক পাড়ে। আমার পিছনে হচ্ছে মেঘালয়ের পাহাড় এবং নীলাদ্রি লেকের অপার্থিব সৌন্দর্য। তো বেশ ভালো সময় কাটালাম আমরা একসঙ্গে। অবশ্যই আপনারা প্লাস্টিকের জুতা স্যান্ডেল পরে আসবেন, কারণ এখানে দেখুন এরকম কাদাযুক্ত জায়গা। সো অবশ্যই এটা মাথায় রেখেই আপনারা এখানে ঘুরতে আসবেন। লাকমাছড়া বা আশেপাশের সৌন্দর্য ঘুরে দেখার জন্য আপনারা বাইক কিংবা অটোরিকশা রিজার্ভ করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই দরদাম করে নেবেন। এখানে সাধারণত 150 থেকে 300 টাকা পর্যন্ত দামাদামি করে পেয়ে যাবেন আপনারা অটোরিকশা কিংবা মোটর বাইক। নীলাদ্রি লেকের পাড়ে মেঘালয়ের এই পাহাড়গুলো আপনার মন কাড়বে, আর পাহাড়ের গায়ে থাকা শত শত এরকম কালো পাথর, যা দেখতে অনন্য লাগে। তো আপনারা যারা আসবেন নৌকায় করে, ঠিক এই পাহাড়ের এই কোলটাতে আসতে পারেন। এখানে আসলে এরকম পাহাড়ের সৌন্দর্য সাথে সাথে এরকম কালো পাথরের সৌন্দর্য দেখা পাবেন এখানে। নীল জল, শান্ত পরিবেশ, মৃদু বাতাস এবং চারপাশের অসম্ভব সুন্দর প্রকৃতি, এই দেখতে দেখতে আমরা ফিরে যাচ্ছি আজকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ থেকে। আর এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে নীলাদ্রি লেক পাড়, যেটা টেকের ঘাট নামেও অনেকের কাছে পরিচিত। আর এখান থেকে মেঘালয় পাহাড়ের ভিউটাও কিন্তু খুব দারুণভাবে উপভোগ করা যাচ্ছে। তো আমরা যেতে যেতে সুন্দর বাতাস উপভোগ করছি, এবং দুপাশের জল এবং জীবনের যে জীবনধারা, সেই গল্প দেখতে দেখতে ফিরে যাচ্ছি আজকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ থেকে। আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি এই পর্বটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আপনার হাতে অন্তত একদিন সময় থাকে, আপনিও চলে আসতে পারেন এই জল ও জীবনের গল্প উপভোগ করতে, এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন এই পর্বটি। যদি কেউ একদিনের ভ্রমণ প্ল্যান নিয়ে আসতে চায় টাঙ্গুয়ার হাওরে, আশা করি এই পর্বটি তাদের উপকারে আসবে। দেওয়ার চেষ্টা করেছি সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভ্রমণ গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।